এবং আমরা এটা বুঝতে পারছি যে সরকারি স্তরে চাকরি কমবে, বেসরকারি স্তর। এবার আমাদের এখানে তো বেসরকারি সেই জায়গাটা অত নেই। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা আমরাই যদি সৃষ্টি করতে পারি, আমরা সৃষ্টি করতে পারি কখন? যদি আমরা কোনো একটা শিল্প স্থাপন করতে পারি, তাহলে সম্ভব। সেখানে অনেকগুলো মানুষ মানে কর্মসংস্থান হবে। কিন্তু এখনকার দিনে যে বিজনেসম্যান, সে তার শুধু টাকা থাকলে হয় না, তাকেও সমক জ্ঞানটা থাকতে হবে। হ্যাঁ, শেষ একেবারে সেটাতে একদম। ধরুন এইখানে ইলন মাস্কের সঙ্গে অন্যদের পার্থক্য, ইলন মাস্ক যেহেতু একটা টেকনোক্র্যাট, সেই ইলন মাস্ক যত ভালোভাবে তার সংস্থাটা করতে পারবেন বা বলতে পারবেন, বা তিনি ওই যে হুমকি দেন মাঝে মাঝে, সেটা তার টেকনিক্যাল জ্ঞানের মাধ্যমে। আরেকজন ব্যবসায়ী, তার অনেক টাকা আছে, কিন্তু তার নলেজ, ওই টেকনিক্যাল নলেজটা তার কর্মচারীদের থেকে ধার করতে হয়, সে কিন্তু সেটা করতে পারবে না। সেই জন্য দেখুন আজকে যারা বড় বড় বিজনেসম্যান, তারা তাদের যেহেতু অনেক পয়সা আছে, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং বলুন, ম্যানেজমেন্ট পাস করে তার ছাত্রদের, তার ছেলেদের নিয়ে আসছে, যাতে ছেলে মেয়েকে নিয়ে আসছে, যাতে সে। এবার দেখুন আমাদের যে বিভিন্ন বড় বড় এমএনসি কোম্পানিগুলোতে দেখুন আজকে ভারতীয়রা রাজ করছে। এটা আমাদের গর্বের বিষয় যে তারা ধরুন ম্যানেজমেন্ট হিসেবে ধরুন, ইঞ্জিনিয়ার হিসেবে ধরুন, আজকে গুগলের একে, পেপসির একে, তারা দেখুন সেটা ভারতীয়। এবং ইভেন আমেরিকাতে শুধুমাত্র গবেষক হিসেবে না, ভারতীয়রা সেনেটর হিসেবে, ভারতীয়রা ব্যবসায়ী হিসেবে সাকসেসফুল হচ্ছে কেন? কারণ তার প্র্যাকটিক্যাল জ্ঞানটা। তাহলে সেই প্র্যাকটিক্যাল জ্ঞানটা কিন্তু পার্কুলেট করতে হবে ছোট থেকে, 8 থেকে সেই প্র্যাকটিক্যাল জ্ঞানটা হতে হবে। সেখানে যদি আমাদের এখানে দেখা যায় কমার্স পড়ছে না, কেন কমার্স পড়ছে না? যে কোনো বাণিজ্যিক সংস্থায় তো কমার্সকে লোকের লাগে। হ্যাঁ, কিন্তু কমার্সে কোনো কোনো জায়গায় ম্যাথামেটিক্যাল এটা লাগে, সেই যে ম্যাথামেটিক্যাল নলেজটা আমাকে গেইন করতে হবে। হ্যাঁ, কমার্সের কাজ তো সবসময় থাকবে। এখানে দেখুন বাঙালি এবং অবাঙালির মধ্যে পার্থক্য হয়েছে। অবাঙালি ছেলেরা কিন্তু সেটাকে প্রেফার করছে, এবং সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি, এমবিএ ইত্যাদিতে সে সাকসেসফুল হচ্ছে, বা সে একটা খুব ভালো বিজনেসম্যান হচ্ছে। তাহলে কেন আমি কমার্সকে হেলাফেলা করছি? কেন আমাদের কমার্স মানে কি এসএসসি চাকরি পাওয়া? এটা তো সবচেয়ে ভ্রান্ত ধারণা। কমার্স পড়ে আমাকে কমার্শিয়াল জায়গায় যেতে হবে। হ্যাঁ, আর অনেক ছেলে দেখুন কমার্স পড়ে সে নিজের ব্যবসা করছে, সে একটা চার্টার্ড ফার্ম করছে কিছুদিন কাজ করার পর। সেটা অবাঙালির মধ্যে যতটা বেশি দেখা যাচ্ছে, বাঙালির মধ্যে দেখা যাচ্ছে। আজকে যে এই যে বড় বড় আপনি ব্যবসায়িক মানে এডুকেশনাল ব্যবসার এই দেখছেন, এদের অনেকের ইতিহাস আমার জানা। হ্যাঁ, এরকম একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ, যে পশ্চিমবঙ্গে যে সবচেয়ে বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে সবচেয়ে সাফল্য লাভ যে ভদ্রলোক করেছেন, হ্যাঁ, সেই ভদ্রলোক কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সে একটা ঘর দিয়ে সেটা শুরু করেছিলেন। আজকে কলকাতার বুকে তার বিরাট বড় হোটেল ম্যানেজমেন্ট কলেজ, গোয়াতে তার হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে, এমনকি বিদেশে আছে। তাহলে তার শুরুটা কিন্তু, হ্যাঁ, ইভেন এই যে রাইসের কথা আপনারা এত বলেন, সেই রাইসের যে ভদ্রলোক সুমিত রায়, তার উত্থানও তো এরকম। টেকনো ইন্ডিয়ার যে সত্যম রায়চৌধুরী, তার উত্থানও তো এরকম। তাহলে এরা কিন্তু আমাদের গর্ব। কেন গর্ব? তারা বাঙালি ব্যবসায়ী হিসেবে এডুকেশন ইনস্টিটিউট করেছেন, সেটা ঠিকই আছে। আর দেখুন রোজই একটা করে নতুন নতুন ইনস্টিটিউট খুলছে। তাহলে পয়সা না থাকলে সেই ইনস্টিটিউটটা হয় কি করে? হ্যাঁ, তাহলে এই সার্ভিস সেক্টরে একটা তো একটা বড় জায়গা, কিন্তু সেই সার্ভিস সেক্টরটা করতে হলে তাদের বুদ্ধির একটা বিষয় আছে। তারা কিন্তু সবাই ওয়েল এডুকেটেড, কেউ মানে কম জানা লোক নয় কিন্তু। হ্যাঁ, এবং তারাও একদিন ছোট ছিল, তাদের মধ্যে সেই ভাবনাটা তাদের মাস্টারমশাইরা নিশ্চয়ই তুলেছিল বলেই তারা সাকসেসফুল হবে। তাদের ইন্টারভিউ নিলে আপনি নিশ্চয়ই এই কথাটা তারা বলবে, আমি মনে করি। হ্যাঁ, সেই জন্য আমি সবসময় বলবো, আপনারা যারা অভিভাবক রয়েছেন, তারা খুব ভাবনা চিন্তা করে অপটিমিস্টিক ভাবে চিন্তা করুন। হ্যাঁ, শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নয়, তার ছাড়াও অন্য যে বিষয়গুলি, সেগুলোর একটু খবর নিয়ে ভালোভাবে তৈরি করুন। এবং আপনার ছাত্রটিকে কোনোভাবে, আপনার ছেলে মেয়েকে কোনোভাবে কোনো প্রেশারের মধ্যে না রেখে কিভাবে সে এগোতে পারে, যেটা তার ভালো লাগে। যদি সে দেখাতে প্রেশারে পারছে না, তাকে ছেড়ে দিন, ওটা অন্য জায়গায় করুন। অন্য বিষয়ও আছে, হ্যাঁ, সেটাতে শেখানো সম্ভব। এবং আমার মনে হয় 8-এর মধ্যে এই ব্যাপারটাকে আপনি গুরুত্ব দিন, তার কি ভালো লাগে এইটা। হ্যাঁ, এবার অনেক সময় কিছু ছেলের ভালো লাগাটা আসে না। হ্যাঁ, সেখানে মাস্টারমশাই এবং গার্জেনের একটা মানে বুঝতে পারে না কোনটা ভালো লাগছে, বুঝতে পারছে না। হ্যাঁ, সেটাও কিন্তু মানে কোনোভাবে তার অভাবের জন্যই সে বুঝতে পারছে না কিন্তু। হ্যাঁ, এটাও কিন্তু অভাবের জন্য, তাকে বলতে হবে। এবার সে তো সব জিনিস জানে না, তাকে সেই জন্য একটা বিরাট পৃথিবীটাকে দেখাতে হবে। এবং সেই পৃথিবী, সেই জন্য আমি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে একটা আহ্বান রাখবো, সেটা হচ্ছে তারা মাঝে মাঝে এই কেরিয়ার কাউন্সিলিং ইত্যাদিগুলো করুক। ঠিক, তার বিদ্যালয়ের, যেমন আমাদের জলপাইগুড়ি জেলা স্কুলে প্রচুর গুণী ছাত্র আছে, হ্যাঁ, ডাক্তার আছে, সায়েন্টিস্ট আছে, তারা যখন জলপাইগুড়িতে আসছে, তাদের দিয়ে
ছেলেদের মোটিভেটেড সেশন করুন। হ্যাঁ, আচ্ছা। সেটা ভীষণ রকম কাজে লাগে। আমি দেখেছি এতে প্রচুর প্রচুর মানুষ উপকৃত হয়। হ্যাঁ, মোটিভেশন কিন্তু সমাজ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই মোটিভেশনটা ভীষণ দরকার। শিক্ষককে যেমন মোটিভেশন করতে হবে, সেরকম এই প্রাক্তন ছাত্রদের করতে হবে। এবং এই প্রাক্তন ছাত্ররা যদি কোনো ভালো জায়গায় চাকরি করে, তাকে দেখতে হবে তার পরবর্তী যে লোক আছে তাদের কিভাবে চাকরি পেতে তাদের সুবিধা হয়। ঠিক। হ্যাঁ, বেসরকারি হোক সরকারি হোক, তার জন্য যদি কোনো একটা, অনেক জায়গায় অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের কাজের মধ্যে আমি এটাকে ফেলছি। হ্যাঁ, যে এইটা আপনারা কাজের দারুণ মধ্যে প্রস্তাব, রাখুন। দারুণ এবং প্রস্তাব। তাহলে কিন্তু আমি কিন্তু জলপাইগুড়ি জেলা স্কুলের দেশ দারুণ প্রস্তাব। সময় আর্ট কমপ্লেক্স এটা বলেছি। অনেকে সেটা ভালো লেগেছে না খারাপ লেগেছে আমি জানি না, কারণ আমি তো নাচ গানের কথা বলিনি, তাদের এই কথা বলেছি। আর আমি এটা এমনি করে যাই, আমার পুরনো ছাত্রদের, নতুন যে ইঞ্জিনিয়ার বেরিয়েছে তাকে যাতে সে সাহায্য করে। হ্যাঁ, কারণ এই প্রভাবটা আমার এখনো আছে আমার ছাত্র, সে যত বড় হোক। হ্যাঁ, তাকে সেই ভালোবাসা বলুন, ভয় বলুন, আমার প্রতি তার সেটা আছে। এবং তারা তাদের ভাইদের কিন্তু সেই উপকারটা করে, এবং সেটা যদি বৃহত্তম স্পিয়ারে আরো হয়, তাহলে কিন্তু আরো মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি। সেজন্য সবশেষে আমি বলি যে খুব অপটিমিস্টিক ওয়েতে আপনারা চলুন, আপনাদের সবার ছেলে মেয়ের কল্যাণ আমি চাই। স্যার, অনেক কিছু জানলাম যে জিনিস এখনো পর্যন্ত কেউ জানায়নি। একথা বলবো আমি সোশ্যাল মিডিয়া, যে আপনি জানালেন কৌশিক বাবু, তিনি স্পষ্ট করেই জানালেন যে কি করা উচিত, কি করা উচিত। থ্যাংক ইউ স্যার। আরো প্রচুর প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আবার আসবো আপনার কাছে, এবং আশা করি আপনি দিক নির্দেশ করবেন। থ্যাংক ইউ স্যার। নমস্কার।